বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশ আজ আগুনের লেলিহীন শিখায় ঢাকা। মার্কিন ইসরায়েল দম্বের সে অপরাজেয় প্রতিরক্ষা বলয় কি তবে তাসের ঘরের মতো চুরমার হয়ে গেল? ইতিহাসের পাতায় আজ এক প্রলয়ঙ্কারী অধ্যায়ের নাম লেখা হচ্ছে অপারেশন ট্রুথ প্রমিস 4। তেহরান থেকে ধেয়ে আসা শত শত ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের গর্জনে আজ থরথর করে কাঁপছে তেল আবিব থেকে বাহরাইন। মার্কিন রণদলে কি সত্যি লেজ গুটিয়ে পালাচ্ছে ট্রাম্পের অনুনয় বিনয় ছাপিয়ে? কেন ইরানের এই বিধ্বংসী রণসজ্জা? আর রাশিয়ার সেই বিস্ফোরক বার্তা যেখানে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজছে। আজ দেখাবো সেই চাঞ্চল্যকর সব তথ্য যা মূল ধরার বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এড়িয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান কি তবে এখন নতুন সুপার পাওয়ার? রক্তমাখা পারস্যের মাটি থেকে আসা প্রতি মুহূর্তের আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ খবর সংযোগের টপ নিউজের আজকের এই ভিডিওটি বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির পুরো সমীকরণ। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক নজিরবিহীন ও বিধ্বংসী অধ্যায়ের সূচনা করেছে ইরান। দিন দিন রণক্ষেত্রে ইরান এখন পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছে। ইসরায়েল আমেরিকার লেজে গোবরে অবস্থা করে ফেলেছে আয়াতুল্লাহ আলীর হাতে গড়া সেই বাহিনী। আমেরিকা কথিত বিজয় ঘোষণা করার নানা ফন্দি ফিকির খুঁজলেও ইরান সংকল্পে অটুট অভিযান চলছে, চলবেই। তাই তো ডোনাল্ড ট্রাম্পের বহুমুখী অনুনয় বিনয়ের মাঝেও অব্যাহত অপারেশন ট্রুথ প্রমিস 4। তেহরান দাবি করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 90তম ঢেউয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর উপর নেমে এসেছে বিধ্বংসী আঘাত। 100টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালানো এই হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা। গভীর রাত থেকে শুরু হয় এই তাণ্ডব, যা এখন পর্যন্ত চলছে। ইরানের বিবৃতি অনুযায়ী ইসরায়েলি ইলাদ, তেল আবিব এবং বনিব্রাগ শহরে আঘাত এনেছে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র। আকাশ চিরে ধেয়ে আসা এসব অস্ত্রের গর্জনে থমকে যায় ইসরায়েলের জনজীবন। দখলদার বাহিনী সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে চালানো এই অভিযানে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তেহরানের দাবি অনুযায়ী হামলার পরিধি কেবল ইসরায়েলের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, বরং বাহরাইন থেকে আরব আমিরাত এবং ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ইরানের আগুনের লেলিহান শিখা। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির অদূরে এক গোপন মার্কিন আস্তানায় নিখুঁত টার্গেটে আঘাত এনেছে এক ঝাঁক ইরানি কামিকাজি ড্রোন। খবর পাওয়া গেছে সেখানে মোতায়েন থাকা 80 জন মার্কিন সেনার মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। একই সময় কুয়েতের আল উদাইরি ঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার বহরকে গুঁড়িয়ে দিয়েছে ইরানের ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকাশপথের এই ধ্বংসযজ্ঞে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এদিকে সমুদ্রের বুকে রণতলে পলায়ন ও তেলের ট্যাঙ্কারে আঘাত। পারস্য উপসাগরে শান্ত নীল জলরাশি আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে অ্যাকোয়া 1 নামক একটি ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কারে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। অন্যদিকে ভারত মহাসাগরের উত্তর অঞ্চলে মোতায়েনে থাকা বিশালাকার মার্কিন রণতলী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের একের পর এক ড্রোন হামলার মুখে টিকতে না পেরে গভীর সমুদ্রের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে। এবারে অভিযানের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক গোপন সামরিক আস্তানায় চালানো হামলাকে। ইরানের গোয়েন্দা তথ্য অনুযায়ী সেখানে অন্তত 40 জন উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এর পাশাপাশি আমিরাতের উপকূলে থাকা দুটি শক্তিশালী মার্কিন রাডার ব্যবস্থাও মাটির সাথে মিলিয়ে দিয়েছে ইরানি বাহিনী। ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি ইরানে ইউরেনিয়াম ভান্ডার দখলের নেশায় মত্ত হয়ে স্থল অভিযানের নির্দেশ দেন, তবে মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ নরকুণ্ড। এটি কোনো সাধারণ যুদ্ধ হবে না, বরং ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, মার্কিন সেনাদের ফিরতে হবে রক্তের সাগর পাড়ি দিয়ে। অজেয় দুর্গ, জাগ্রস পর্বতমালা ও প্রকৃতির ঢাল। ইরানের ভৌগোলিক অবস্থানই যেন এক দুর্ভেদ্য কেল্লা। দেশটির ভেতরে প্রবেশ করতে হলে মার্কিন বাহিনীকে প্রথমে মোকাবেলা করতে হবে দানবীয় জাগ্রস পর্বতমালায়। এই বিশাল পর্বতশ্রেণী প্রাকৃতিকভাবে এক অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। উপকূল থেকে প্রায় 600 মাইল দূরে অবস্থিত পারমাণবিক স্থলগুলোতে পৌঁছাতে হলে মার্কিন
সরবরাহ ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দেবে এই দুর্গম পথ। সমর বিশেষজ্ঞদের মতে এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং জটিল সামরিক অপারেশন, ছায়া যুদ্ধের মাস্টার মাইন্ড। যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা শুধু লুকিয়ে থাকা ইরানিদের সঙ্গে লড়বে, তবে তা হবে শতাব্দীর সেরা ভুল। তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়াবে ইরান সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ইউনিট, গত 4 দশক ধরে যারা প্রযুক্তিতে শ্রেষ্ঠ শত্রুকে রুখে দেওয়ার অ্যাসিমেট্রি ওয়ারফেয়ার বিদ্যায় পারদর্শী হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 3 স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে ইরানি আকাশ সীমায় ঢোকা মানেই আত্মাহুতির শামিল। 10 লাখ যোদ্ধার আত্মঘাতী শপথ। ইরান দাবি করেছে তাদের প্রায় 10 লাখ প্রশিক্ষিত যোদ্ধা, যারা মাতৃভূমিকে রক্ষাকে মনে করে জান্নাতের টিকিট। অন্যদিকে 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা কোনো সহজ কাজ নয়। সেই ইউরেনিয়াম হয়তো মিশে আছে মাটির গভীরে, কোনো ধ্বংসস্তূপের নিচে, কিংবা ছড়িয়ে আছে গ্যাসীয় আকারে। এই মরণঘাতী উপাদান সংগ্রহ করতে গিয়ে মার্কিন স্পেশাল ফোর্স নিজেরাই তেজস্ক্রিয়তার কবলে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে। লড়াই শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের প্রথম গোলাটি বর্ধিত হওয়ার সাথে সাথে ইরান বন্ধ করে দিতে পারে বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিন ঘাঁটি তখন হয়ে উঠবে এক একটি জ্বলন্ত কফিন। বাব আল মানদেব থেকে পারস্য উপসাগর, পুরো অঞ্চলটি একটি মহাজাগতিক অগ্নিকাণ্ডে রূপ নেবে। 1980 সালে সেই ব্যর্থ ডেজার্ট 1 অভিযানের স্মৃতি আজও ওয়াশিংটনে পিছু ছাড়ছে না। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ইরান আজ আরও সুসংগঠিত, আরও প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ। ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্ত কি তবে মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু হবে? সময় এবং পারস্যের রক্তমাখা মাটি দেবে সেই উত্তর। ইরানের রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত পরাজয় এখন কেবল সময়ের ব্যাপার। বিশ্বের প্রভাবশালী 80টি থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক গবেষণা বিশ্লেষণ করে এমনটি দাবি করেছে ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি। ব্রুকিংস, চ্যাথম হাউস ও র্যান্ড কর্পোরেশনের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানের তথ্য বলছে, অত্যাধুনিক প্রযুক্তির দাপট দেখেও ইরানের কৌশলী চালের কাছে ধরাশায়ী হয়েছে পশ্চিমারা, যাকে বিশ্লেষকরা বলছেন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপর রণকৌশলগত বুদ্ধিমত্তার জয়। চলমান এই যুদ্ধে ইরান কার্যত 5টি স্তরে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটকে অবরুদ্ধ করে ফেলেছে। নাম্বার 1, তেহরানের রাজনৈতিক ব্যবস্থা উপড়ে ফেলার পশ্চিমা স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। নাম্বার 2, হরমুজ প্রণালীর উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান যুদ্ধের চাবিকাঠি নিজের হাতে রেখেছে, যা পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে মার্কিন নৌবাহিনী। বিশ্লেষণে উঠে এসেছে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে পরিস্থিতি ততই ইরানের অনুকূলে যাচ্ছে। অন্যদিকে মার্কিন ও ইসরায়েল বাহিনী এক ক্ষয়িষ্ণু যুদ্ধের চোরাবালিতে আটকে পড়ছে। এশিয়ার CICI এর থেকে শুরু করে ইউরোপের SIPRI সব জায়গাতেই সমরবিদদের মতে ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছে। যেখানে ড্রোন ও মিসাইল প্রযুক্তির চেয়েও তেহরানে ভূ রাজনৈতিক অবস্থান বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে সম্মান বাঁচাতে হোয়াইট হাউসের সামনে এখন 2টি পথ খোলা: হয় পরাজয় মেনে নিয়ে তড়িঘড়ি পালাও, নয়তো লোক দেখানো কোনো মিথ্যা বিজয় ঘোষণা করে পিঠ বাঁচানো। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান যে এখন চালকের আসনে, তা আন্তর্জাতিক মহলের এই নজিরবিহীন ঐক্যমত থেকেই স্পষ্ট হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যুদ্ধের দামামা এখন আরো প্রবল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা এক বিস্ফোরক অভিযোগে জানিয়েছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করছে। মস্কোর দাবি অনুযায়ী আগামী বছরের মধ্যে ইউরোপীয় শক্তিগুলো রাশিয়ার উপর বড় ধরনের হামলা চালাতে পারে। ঝাকারোভার মতে এটি কেবল আশঙ্কা নয়, বরং পরিসংখ্যানই এর প্রমাণ। 2025 সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে আকাশচুম্বী $1.64 ট্রিলিয়ন, যা বিশ্বের মোট সামরিক ব্যয় প্রায় 62%। মারিয়া ঝাকারোভা প্রশ্ন তুলেছেন, প্রতিরক্ষার দোহাই দিয়ে এত বিপুল অর্থে সমরাস্ত্র কেন মজুত করা হচ্ছে? রাশিয়ার অভিযোগ, এসব মহড়ায় কেবল আত্মরক্ষা নয়, বরং সরাসরি আক্রমণাত্মক কৌশল রপ্ত করছে ন্যাটোর সেনারা। মস্কো স্পষ্ট করে দিয়েছে, রাশিয়াকে হুমকি হিসাবে চিহ্নিত করে ন্যাটো আসলে নিজেদের আগ্রাসী মনোভাব ঢাকতে চাইছে। আকাশ সীমা লঙ্ঘন থেকে শুরু করে
সাইবার হামলার যে অভিযোগ রাশিয়ার উপর চাপানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি ক্রেমলিনের। ন্যাটোর এই রণপ্রস্তুতি ইউরো আটলান্টিক অঞ্চলে এক ভয়াবহ যুদ্ধের মেঘ ঘনীভূত করছে। বিশ্ব এখন অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শান্তি নাকি ধ্বংসাত্মক মহাযুদ্ধ, উত্তর লুকিয়ে আছে ন্যাটোর পরবর্তী পদক্ষেপেই। বন্ধুরা, ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। একদিকে ইরানের অগ্নিকুণ্ড, অন্যদিকে রাশিয়ার পরমাণু হুঁশিয়ারি। পৃথিবী কি তবে এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে? মনে রাখবেন, ইতিহাসের চাকা যখন ঘোরে তখন বড় বড় সাম্রাজ্য ধুলোয় মিশে যায়। আজকের এই ধ্বংসযজ্ঞ কি সেই পতনের শুরু? ইরান যা দেখালো তা কেবল ট্রেলার না, পুরো সিনেমা কি তবে আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে? আমেরিকার প্রতিটি ঘাঁটিতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্যের পলায়নকর দৃশ্য, আর ইসরায়েলের আকাশে মৃত্যুর হাতছানি। বলুন তো, ট্রাম্পের এই জেদ কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে? কমেন্টে আপনার ক্ষুরধার মতামত জানান। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন কমেন্টে নিজের দেশের নাম লিখুন। আমরা জানতে চাই আপনাদের সংহতি। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আরো বড় কোনো বিস্ফোরক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।